মব ভায়োলেন্স আপনার কাছে একটু জিজ্ঞেস করি আগের থেকে কমছে কি কমে নেই? মব ভায়োলেন্স তো কমছে, এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়েছে। আমরা এই মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিব না। এই সরকার হচ্ছে 8ই অগাস্ট 1 বছরে। তা আপনার আমি বললাম যে ওই 5ই অগস্টে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওই সময় যেরকম ছিল, এই আজকে 4ই অগাস্টে এটা কি উন্নতি হয়েছে কি হয় না, এটা আপনারা আমাদের থেকে আরও ভালো বলতে পারবেন। এই আমরা যে সময় এই দায়িত্ব নেই সেই সময় আমাদের এই পুলিশ বাহিনীর পরিস্থিতি কী ছিল, অন্যান্য বাহিনীর অবস্থাটা কী ছিল এবং দেশের অবস্থাটা কী ছিল, ওই থেকে কি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলেন। আপনারা আগে বলেন, এই প্রশ্নের উত্তরটা দেন। হ্যাঁ, এই যে আপনারা তখন চুপচাপ, ওই উন্নতি হয়েছে কি হয় না এখন। হ্যাঁ, আপনারা ওখানে বলতেছে যে কাঙ্ক্ষিত উন্নতি হয়েছে কি হয় না, এই লোক শোনা ওই এলাকা। আমি কথা শেষ করি। বাট আমাদের যে একটা কাঙ্ক্ষিত যেরকম একটা উন্নতি হওয়ার হয়তো আমরা অতটুকু উন্নতি করতে পারি না। আর আমি একটা কথা সবসময় বলি, আমাদের দেশ স্বাধীন হয়েছে কত বছর? 54 বছর। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো। এই 54 বছরে আমাদের কোনো মিডিয়ায় বা কোনো কিছুতে বা সাধারণ পারসেপশনও আছে কোথাও যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো? আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে জনগণের মানে এই ডেভেলপ কান্ট্রিগুলি স্পেশালি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলির সাথে তুলনা করেন আমাদের ওই স্ট্যান্ডার্ডে আমরা কোনো সময় যেতে পারিনি। আমরা হয়তো দোয়া করবো আমরা না পারি, হয়তো ভবিষ্যতে যারা তারা যেন যেতে পারে, আমরা তো ওই স্ট্যান্ডার্ডে যেতে পারি। তো আমরা আমাদের লেভেলের থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা উন্নতি করা বলে। এই শোনেন, এই 3ই আগস্ট সম্বন্ধে একটা কিন্তু আতঙ্ক ছিল, 5ই আগস্টের সম্বন্ধে এখানে তো কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আল্লাহ দিলে সব কিছু সব প্রোগ্রাম হবে এবং সব ভালোভাবে হয়ে যাবে আল্লাহ দিলে। এটা আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার। আপনারা বিভিন্ন জায়গাও কভার করবেন, আপনারা দেখবেন যে সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে হয়ে যাবে। সতর্কতা তো সরকার তো সব কিছু ব্যাপারে সতর্ক থাকতে হয়। এই সতর্কতার জন্যই তো আমরা এই বিভিন্ন মিটিংগুলি করি এবং আপনাদেরও বলি যে আপনারাও আমাদের সাহায্য করেন। মানে বিশেষ অভিযানটা পুরো দেশেই চলতেছে, যেহেতু হয় কি এইটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। যেহেতু হয় কি আপনারা তো মানে অস্বীকার করতে উপায় নেই যে আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে আমরা তো সব উদ্ধার করতে পারি না। এইগুলো উদ্ধার করার জন্য তো আমাদের চেষ্টা সবসময় জারি আছে, চেষ্টা করতে হয়। কিন্তু হয় কি বিভিন্ন একটা হলো হয় এই সব বিভিন্ন অনুষ্ঠানগুলি হইতে গেলে অন্যান্য ক্রাইমগুলি আবার দিকে, যেহেতু বাহিনীতে একটা আপনারা এক কাজে লাগাইলে এখন আপনি কোন মিডিয়ার থেকে আসছেন? নিউজ টোয়েন্টি। আপনি যেমন এখন যদি আরেক উপদেষ্টা করে আপনি তো যাইতে পারতেছেন না। তো মানে অন্যান্য এইগুলি যেসব হয় সেসব বাহিনীগুলি একদিকে হয়ে কনসেন্ট্রেট করলে আরেক দিক দিয়ে আবার ইটা বেড়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা দেখছেন যে আমি গত শনিবার ওই মোহাম্মদ অনেক ছোট ছোট বাচ্চারা 4টারে ধরা মানে যাকে ইসে দেওয়া হবে, তারা আসছে কিসে, আমি কেন তুমি কেন চাপাতি নিয়ে মারতে গেলা? বল স্যার ওই আমার যাওয়ার সময় পায়ে দেওয়ার ন্যাং মারছিল। মানে এখন এই যে এইগুলি মানে আগে কিন্তু এরকম ছিল না যে মানে একটু ন্যাং মারছে দেখাই 4 জন লোক এসে যাইতেছে তারা চাপাতি দিয়ে মারার জন্য, হয়তো সামনাসামনি পাইলে হয়তো কবই দিয়ে দিত। মানে এইগুলির ক্ষেত্রে আমাদের জনগণেরও সচেতনতা বাড়াইতে হবে, আর মা বাবা আত্মীয় স্বজনও তাদের বুঝাতে হবে এইগুলি যেন না হয়। মব ভায়োলেন্স আপনার কাছে একটু জিজ্ঞেস করি আগের থেকে কমছে কি কমে নেই? মব ভায়োলেন্স তো কমছে, এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়েছে। আমরা এই মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দিব না।